ধানমন্ডির তাকওয়া মসজিদে জমিরুদ্দিন সরকারের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে অংশ নেন দলের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। তার রাজনৈতিক সহযোদ্ধারা বলেন, জাতীয়তাবাদ রাজনীতিতে সাবেক স্পিকারের অবদান অনস্বীকার্য। এদিকে জমিরুদ্দিন সরকারের মৃত্যুতে কাল শোক পালন করবে বিএনপি। আরও জানাচ্ছেন এমদাদুল হক খান। বেশ কয়েকদিন ধরেই বার্ধক্যজনিত নানা জটিলতায় ভোগা জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের মৃত্যু হয় রোববার ভোরে। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। জমিরুদ্দিন সরকারের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় ধানমন্ডির তাকওয়া মসজিদে। সেখানে অংশ নেন বিএনপির নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তার মরদেহ জন্মস্থান পঞ্চগড়ে নেওয়া হচ্ছে না বলে জানান পরিবারের সদস্যরা। সাবেক স্পিকারের চলে যাওয়াকে রাজনীতিতে বিশাল শূন্যতা বললেন সহকর্মীরা। যদি তার কোনো কথায়, তার কোনো কাজে আপনারা কেউ কখনো মর্মাহত হয়ে থাকেন, অনুগ্রহ করে তাকে মাফ করে দিবেন। সকাল থেকে আপ্রাণ চেষ্টা ছিল পঞ্চগড়ে ওনাকে নিয়ে যাওয়ার, কিন্তু আবহাওয়ার বৈরী বিরূপতার কারণে আমরা কোনো হেলিকপ্টার বা অন্য কোনোভাবে আমরা ওনাকে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করতে পারিনি। রাজনৈতিক অঙ্গনে ওনার বিচরণ, ওনার দক্ষতা, ওনার সততা, ওনার সুশিক্ষিত মনোভাব প্রতিফলিত হয়েছে। ওনার যাওয়ার পর স্বভাবতই আমরা ওনার অনুপস্থিতি সবাই উপলব্ধি করব রাজনৈতিক অঙ্গনে। এদিকে সাবেক স্পিকারের মৃত্যুতে সোমবার একদিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলটির নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণেরও নির্দেশ দেওয়া হয়েছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ কর্মসূচির ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মরহুম জমিরুদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীকাল ঢাকা মহানগরী সহ সারা দেশে শোক দিবস পালন করবে। এ উপলক্ষে ঢাকা সহ সারা দেশে যত দলীয় কার্যালয় আছে কালো পতাকা উত্তোলন করা হবে এবং নেতা কর্মীরা প্রত্যেকে কালো ব্যাজ ধারণ করবে। জমিরুদ্দিন সরকার ১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা শেষে তিনি লন্ডনের লিংকনস ইন থেকে ব্যারিস্টারি পাশ করেন এবং ১৯৬০ সালে আইন পেশায় যোগ দেন। তিনি বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের স্থায়ী কমিটির সদস্য ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার জাতীয় সংসদের স্পিকার হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়া অধ্যাপক AQM বদরুদ্দোজা চৌধুরী রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পর তিনি বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন। বিভিন্ন মেয়াদে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব সামলেছেন জমিরুদ্দিন সরকার। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা।